পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কংগ্রেস দলের পক্ষ থেকে গোটা রাজ্যের ন্যায় তেলিয়ামুড়াতেও আগামী 14 আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত জোড়ো আন্দোলন। কংগ্রেস দলের এই কর্মসূচিকে কেন্দ্র করে তেলিয়ামুড়া সফরে আসছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেস দলের একাধিক শীর্ষ নেতৃত্ব। আগামী 14 আগস্ট কংগ্রেস দলের নেতৃত্বদের আগমনকে কেন্দ্র করে কংগ্রেস দলের পক্ষে ভারত জোড়ো আন্দোলনের কর্মসূচির আয়োজন করা হয়েছে তেলিয়ামুড়ায়। এ নিয়ে রবিবার তেলিয়ামুড়ার শান্তিনগরস্থিত কংগ্রেস ভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। তেলিয়ামুড়া কংগ্রেস ভবনে আয়োজিত এই দিনের এই প্রস্তুতি সভাতে উপস্থিত ছিলেন সেবা দলের নেতৃত্ব নিত্যগোপাল রুদ্রপাল সহ তেলিয়ামুড়া এবং কৃষ্ণপুরের বিভিন্ন কর্মী সমর্থক ও নেতৃত্বরা। তাছাড়া সভাতে আগামী দিনের কর্মসূচি নিয়েও বিস্তারিত আলাপচারিতা হয়, কারণ ইদানিংকালে গোটা রাজ্যেই কংগ্রেস দলের বিভিন্ন কর্মসূচি চলছে। তবে তেলিয়ামুড়াতেও বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান সেবা দলের নেতৃত্ব নিত্যগোপাল রুদ্রপাল। আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির পূর্ব নির্ধারিত কর্মসূচি ভারত জোড়ো আন্দোলন। এই আন্দোলনকে কেন্দ্র করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ব্যবস্থাপনায় আগামী 9 আগস্ট থেকে আমরা ত্রিপুরায় ভারত জোড়ো আন্দোলনের সূচনা হচ্ছে এবং এই 9 আগস্ট থেকে আরম্ভ করে 15 আগস্ট পর্যন্ত লাগাতার এই কর্মসূচি ত্রিপুরার বিভিন্ন জেলাতে চলবে। আমাদের তেলিয়ামুড়া সাংগঠনিক জেলায় আগামী 14 আগস্ট ভারত জোড়ো আন্দোলন হতে যাচ্ছে এবং সেই ভারত জোড়ো আন্দোলনে আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রদ্ধেয় শ্রীযুত বিরজিৎ সিনহা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল চন্দ্র রায়, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বর্তমান বিধায়ক শ্রদ্ধেয় শ্রীযুত সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক আশিস সাহা এবং অল ইন্ডিয়া কংগ্রেসের সম্পাদিকা শ্রীমতী সারিতা লাইফাংজিকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এই 14 তারিখ তেলিয়ামুড়ায় জেলায় সূচনা হতে যাচ্ছে ভারত জোড়ো আন্দোলন। সেই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য এই ভারত জোড়ো আন্দোলনের রূপরেখাকে সুচারুভাবে সুন্দরভাবে যে সমস্ত কংগ্রেস কর্মী নেতা, সমস্ত সাধারণ জনগণ যারা দীর্ঘদিন যাবৎ নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত এবং এই সরকারের পূর্ব নির্ধারিত এই সরকারের নির্বাচনের পূর্বে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, রাজ্য সরকারে বলুন কেন্দ্রীয় সরকারে বলুন, সমস্ত দিকে তারা ব্যর্থ। এটা তো পরিষ্কার, যেমন ধরুন অগ্নিপথ যে একটা যোজনা, যে অগ্নিপথ যোজনা এমন একটা যোজনা এটা যুবকদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। ভারতবর্ষে আপনি চিন্তা করুন, একটা লোক চাকরি করবে 4 বছর, তার কোনো ভবিষ্যৎ নেই, তার কোনো ফিউচার নেই। তার 4 বছর চাকরি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে রিটায়ার, তার কোনো পেনশন নেই, কিছু নেই, সে মারা গেলেও তার পরিবার কিছু পাবে না। সে অগ্নিপথ যোজনা বাতিল। যেমন পেট্রোল, ডিজেল আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আজকে রান্নার গ্যাস, যে রান্নার গ্যাস 2014 সালের পূর্বে ছিল 430 টাকা, আজকে সেই রান্নার গ্যাস আমি গত 7 দিন আগে আনলাম হলো 1183 টাকা। হ্যাঁ, আজকে ডাল বলুন, তেল বলুন, নিত্য প্রয়োজনীয় প্রত্যেক ক্রয় ক্ষমতার বাইরে। সেই সব ওষুধপত্র বলুন, জিএসটি যে গব্বরসিং ট্যাক্স, যেটা আমাদের কংগ্রেস নেতা রাহুলজি বলেছেন গব্বরটিং ট্যাক্স, এই ট্যাক্সের বাতিলের দাবিতে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এই ভারত জোড়ো আন্দোলন। এবং সেখানে আমরা চাইছি আমরা যে সমস্ত ভারতবর্ষের সাধারণ জনগণ যারা নির্যাতিত, আমরা প্রত্যেকের আহ্বান রাখি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এবং আজকের তেলিয়ামুড়া ব্লক কংগ্রেসের এই অনুষ্ঠানে সবার পক্ষ থেকে তেলিয়ামুড়া জনগণকে আসুন, আমরা সাধারণ মানুষের জন্য কংগ্রেস স্বাধীনতা আন্দোলন আগের থেকে লড়াই করেছে, স্বাধীনতা আন্দোলনের পরে বিভিন্ন স্কিম দিয়েছে ভারতবর্ষের উন্নয়নের জন্য। আজকে সেই স্কিমগুলো ভারত সরকার আজকে বিক্রি করে করে আজকে প্রাইভেটাইজেশন করছে। তারই প্রতিবাদে আমাদের যে আন্দোলন, আমজনতার স্বার্থে, দেশের স্বার্থে, দেশের অখণ্ডতার স্বার্থে, দেশের ঐক্যের স্বার্থে, দেশের উন্নতির স্বার্থে, শ্রমিক, কৃষক, কর্মচারী সমস্ত অংশের মানুষের স্বার্থে এই যে ভারত জোড়ো আন্দোলন, এই যে বললাম দ্রব্যমূল্য বৃদ্ধি, মানুষের নিত্য প্রয়োজনের যে জিনিস আকাশছোঁয়ার বাইরে, তারই প্রতিবাদে আমাদের ভারত জোড়ো আন্দোলন। এই আন্দোলনে সর্ব অংশে মানুষকে সামিল হওয়ার জন্য আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা আহ্বান রাখি। অ্যাকচুয়ালি কংগ্রেস দলের 2023 নির্বাচনের যে গেম প্ল্যান,
এটা এখনও অ্যাকচুয়ালি মানে বলার মতো সময় হয়নি, এখনও মিডিয়ার কাছে বলার মতো সময় হয়নি। এটা আমাদের এই আইসিসি স্তরের বা রাজ্য স্তরের নেতৃবৃন্দরা আছেন, ওনারা দফায় দফায় পর্যালোচনা করছেন কীভাবে আমরা 2023 আমরা ক্ষমতায় আসতে পারি সাধারণ মানুষের আশীর্বাদে।